পার্টি গঠন নিয়ে শঙ্কা রিজভির। ১-১১-র পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি, মন্তব্য মির্জা আব্বাসের। হাসপাতাল ছেড়ে আজ ছেলের বাসায় যাবেন খালেদা জিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সভা আজ। সরকারি চাকুরিজীবীরা পাচ্ছেন না মহার্ঘ ভাতা। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের শীর্ষ দুয়ে রংপুর ও বরিশাল। ২ জেলায় শৈত্যপ্রবাহ, সারা দেশে কমতে পারে তাপমাত্রা। বাংলাদেশ সীমান্তে বিএসএফের অপস অ্যালার্ট। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে সাময়িক স্থগিত ট্রাম্পের আদেশ। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বেশ কিছুদিন ধরেই নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে গুঞ্জন চলছে, তবে এবার কিংস পার্টি গঠনের বিষয়টি সামনে আনলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। শুধু তাই নয়, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে, না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার। শুক্রবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আগে সংস্কার পরে নির্বাচন। সরকারের এমন বক্তব্য শেখ হাসিনার আগে উন্নয়ন পরে গণতন্ত্র বুলিকেই স্মরণ করিয়ে দেয়। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার দরকার করবে সেখানে কেউ কিছু বলছে না, কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে সেটা হতে পারে না। উল্লেখ করে রিজভী আরও বলেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে ১-১১ ইস্যু টেনে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান? ১-১১ এর পুনরাবৃত্তি হবে? উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইদানিং কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি নাকি ১-১১ আনার পায়তারা করছে। তাদের বলছি, ১-১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তাহলে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নিজের চেহারা আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে ঠকানোর পায়তারা করবেন না। আমাদের ভারতের দালাল বা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন না। চক্রান্ত না করে দেশের শান্তি ফেরানোর চেষ্টা করুন। নতুন দল গঠন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে বিএনপি হিংসা করে না। গণতান্ত্রিক ধারায় দল পরিচালনা করুন, বিএনপি আপনাদের স্বাগত জানাবে। হাসপাতাল ছেড়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার লন্ডন সময় রাত ৯টায় দ্য লন্ডন ক্লিনিক থেকে বাসায় নেওয়া হবে তাকে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে ছুটি দিয়েছে, তাই তিনি ছেলের বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে আজ শুক্রবার বৈঠক ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সংগঠনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুক্রবার দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে আরও বলা হয়, খুলনা বিভাগে সকাল 10টায়, সিলেট বিভাগে বেলা 11টায়, বরিশাল বিভাগে বেলা 3টায়, চট্টগ্রাম বিভাগে 2 বিকাল 4টায়, ঢাকা বিভাগে বিকাল 5টায়, চট্টগ্রাম বিভাগের 1 সন্ধ্যা 6টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা 7টায় ও রংপুর বিভাগে রাত 8টায় বৈঠক অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে শনিবার বেলা 11টায় বৈঠক আয়োজন করা হবে।
অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভাতা সংক্রান্ত নথি পাঠালে সায় না দিয়ে ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে 1 বছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা, যেখানে সিলেটকে 6 উইকেটে হারিয়েছে খুলনা। 2 দিন বিরতির পর আবারও ঢাকায় ফিরবে বিপিএলে অংশগ্রহণকারী 7টি দল অন্তত 8টি করে ম্যাচ খেলেছে, তবে 10টি করে ম্যাচ খেলেছে দুটি, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। 9টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগাং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র 8টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। 9 ম্যাচে 8 জয় নিয়ে শীর্ষে রয়েছে রংপুর, দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চিটাগাং ও খুলনা। আগামী রোববার থেকে 1 ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ 10টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার 3 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় কোয়ালিফায়ার 5 ফেব্রুয়ারি আর 7 ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের। মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দেশের সর্বত্রই বেড়েছে শীতের অনুভূতি। এর মধ্যে উত্তরের 2 জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামীকাল শনিবার রাত থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে সারা দেশের তাপমাত্রা। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক থাকতে পারে সারা দেশের আবহাওয়া। আগামী 24 ঘন্টা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ব্যাহত হতে পারে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এতে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অপস অ্যালার্ট জারি করেছে বিএসএফ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। বার্তা সংস্থা বলছে, ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে 76তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির আদালত। এর ফলে ট্রাম্পের আদেশ আগামী 14 দিনে কার্যকর হবে না। AFP জানিয়েছে, স্থানীয় সময় 23 জানুয়ারি বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্পের এই আদেশের ওপর সাময়িক স্থগিতাদেশ প্রদান করেন। এর আগে 22টি রাজ্যে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাবিত নীতি পরিবর্তনের বিরুদ্ধে একটি বড় জবাব হিসেবে দেখা হচ্ছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।